সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে শয়তান তার শয়তানিয়ত প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মধ্যে তার কিছু এজেন্ডা এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে গিয়েছেন। মানে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত শয়তান তার শয়তানিয়ত, তার শয়তানের যে কর্মকাণ্ড সমাজের মধ্যে বাস্তবায়ন, সমাজের মধ্যে মানুষের মধ্যে তার কিছু বৈশিষ্ট্য, তার কিছু কাজ রেখে গিয়েছে, মানে চলমান, যেগুলো বলা হয় কন্টিনিউয়াস, মানে চলমান আছে। তার মধ্যে অন্যতম একটা শয়তানের একটা খাসলত, শয়তানের একটা বৈশিষ্ট্য, শয়তানের একটা তার কর্মকাণ্ড হচ্ছে সমাজের মধ্যে মদের সয়লাভ করে দেওয়া, মদের সয়লাভ করে দেওয়া, মাদকাসক্ত করে দেওয়া, সমাজকে কলুষিত করে দেওয়া। সমাজে যে নওজোয়ান ভাইয়েরা রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে, তাদেরকে মাদক অর্থাৎ মদ, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন রকম যেগুলো মাদক, যেগুলো মানে মানুষের মধ্যে কী করে, মানুষের বিবেককে, মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। এই সমস্ত কর্মকাণ্ড সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে কী করে দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া শয়তানের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যে বিষয়ের ব্যাপারে, যে বিষয়ের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত রয়েছে যে মাদক জাতীয় দ্রব্য থেকে মানুষ যাতে দূরে থাকে। কিন্তু শয়তান এই মাদক জাতীয় দ্রব্যকে, মাদকের যে জিনিস, সেটাকে মানুষকে এমনভাবে চাকচিক্য করে দিয়েছে যুবকদের জন্য, যে জিনিসটা শয়তান মানে সমাজের মধ্যে রেখে দিয়েছে, সেটার প্রতি কী করেছেন, যুবকেরা বেশি আকৃষ্ট হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই মাদকের করাল গ্রাস থেকে সমাজ রক্ষা পাচ্ছে না, পরিবার রক্ষা পাচ্ছে না, দেশ, সমাজ, জাতি সবাই এই মাদকের করাল গ্রাস থেকে কেউ রেহাই পাচ্ছে না। মানে সমাজের মধ্যে এমন কোনো, আপনি যে কোনো কাজ, সমাজের মধ্যে যেগুলো অসঙ্গতিমূলক কাজ রয়েছে, চুরি বলেন, ডাকাতি বলেন, খুন বলেন, রাহাজানি বলেন, যতগুলো কাজ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সংগঠিত হয়, তার মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, ওই কর্মকাণ্ডের পিছনে একজন মাদকাসক্ত যুবক, একজন মাদকাসক্ত মানুষের হাত রয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, যার মধ্যে বিবেক রয়েছে, যার মধ্যে মানবিক মূল্যবোধ রয়েছে, সে কোনোদিনও একটা খারাপ কাজ সমাজের মধ্যে করতে পারবে না। যে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, যার মস্তিষ্কের মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই, যার মস্তিষ্কের মধ্যে মনুষ্যত্ব নাই, সেই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, এরপর আর কি চাঁদাবাজি, এই সমস্ত কাজগুলো করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং যে জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যুবকদেরকে, মুসলমানদেরকে হাজার হাজার মাইল যেই জিনিস থেকে দূরে থাকতে বলেছেন, সেই জিনিসটা আমরা যুবকেরা কি করেছি, আপন করে নিয়েছি। জুলুসুল বলুন নাউজুবিল্লাহ। এই মাদকের করাল গ্রাস থেকে সমাজ রেহাই পাচ্ছে না, পরিবার রেহাই পাচ্ছে না। আপনার সারা বিশ্ব, সারা বাংলাদেশ বলে সারা বিশ্বের মধ্যে এই করাল গ্রাস ছড়িয়ে পড়েছে। সুতরাং আমাদেরকে এই মাদক সম্পর্কে অবগত থাকতে হবে। এই মাদক জাতীয় দ্রব্য আমাদের সমাজের মধ্যে প্রবেশ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি জানতে পারেন যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে মাদক আসক্ত যুবক রয়েছে, তাদেরকে কিভাবে মাদক আসক্ত ওই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়, সেটার জন্য চেষ্টা করতে হবে। যার যত সমস্ত কি রয়েছে, সামর্থ্য রয়েছে। আমি সাধারণ জনগণ হিসেবে আমার যে দায়িত্ব, আমি সেটা পালন করব। আমি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার হিসেবে আমার যে দায়িত্ব, আমি আমার ইউনিয়নের মানুষদেরকে, আমি যারা মাদকাসক্ত রয়েছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। আমি একজন ইউনিয়নের চেয়ারম্যান, আমার সামর্থ্য, আমার শক্তি যতটুকু রয়েছে ততটুকু আমি শক্তি প্রয়োগ করে
আমার যুবক ভাইদেরকে যারা মাদকাসক্ত রয়েছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমার শক্তি প্রয়োগ করতে হবে। আমি উপজেলার চেয়ারম্যান, আমি উপজেলার ইউএনও, আমি জেলার প্রশাসক, আমি ডিসি, এডিসি, আমি পুলিশ সুপার, আমার ক্ষমতা যতটুকু রয়েছে আমি ততটুকু শক্তি প্রয়োগ করে আমার আয়ত্তাধীন যেই শাসনের যেই জায়গা রয়েছে, অঞ্চল রয়েছে, আমি সেখানে মাদকাসক্ত যারা রয়েছে তাদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একজন মুসলমান হিসেবে দায়িত্ব। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করাল গাছ থেকে এই মাদকের যেই মানে দূরদর্শী যেই ক্ষতি সেটা আল্লাহ রাসূল জানেন বিদায় এই মাদক থেকে শত শত মাইল দূরে থাকতে বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেননা এই ব্যাধিটা, এই ক্যান্সারটা শুধু আমাদের পরিবারের নয়, আমাদের দেশের নয়, রাষ্ট্রের নয়, এটা সারা পৃথিবীর একটা ক্যান্সার রূপে পরিগণিত হয়েছে। সুতরাং এটা থেকে যদি আমরা এখন যদি সতর্ক না হই, আপনারা হয়তো মনে করবেন আমাদের এখানে তো মাদকাসক্ত নাই, আপনি আমি সাধারণভাবে চলাফেরা করি সেই জন্য আমরা এগুলি খেয়াল করি না। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন মাদকাসক্ত নাই, মাদক খাই না, এরকম কোনো জায়গা, এরকম কোনো এলাকা নাই। চাওয়া দিব নাউজুবিল্লাহ। আপনি আমি হয়তো এগুলো খবর রাখিনি সেই জন্য। অনেকে বলে যে আমাদের গ্রামে তো মাদকাসক্ত নাই। আপনি কি জানেন, আমি কি জানি? যারা সেগুলো সম্পর্কে খেয়াল রাখে, যারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তারা জানে মাদকাসক্ত আছে কি নাই, কারা মাদক সেবন করে, কারা কোথায় যায়, কোথায় মাদক সেবন করে, যারা এগুলো খেয়াল রাখে তারা জানে। সুতরাং এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের চোখে যদি এই সমস্ত মাদকাসক্ত, এগুলো শুধু নিজের ক্ষতি নয়, পরিবারের ক্ষতি করবে। এই যে সমাজের মধ্যে যে খুন খারাপি বৃদ্ধি পেয়েছে, এগুলো মাদকাসক্তদের কারণে হচ্ছে। মাদক সেবন করার পর তাদের মধ্যে হিতাহিত জ্ঞান যখন চলে যায়, সেই যখন যা ইচ্ছা তা করতে পারে। এই যে জেনা, বেবিচারের, এই যে ধর্ষণের যে সমস্ত কি হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, যেখানে সেখানে আপনি শুনবেন, পেপার পত্রিকা, আপনি সোশ্যাল মিডিয়া যেখানে আপনি খুলেন না কেন, এই সমস্ত ঘটনা, খুন খারাপি, চিন্তায় রাহাজানি, এগুলো সব এদের পিছনে রয়েছে মাদকাসক্ত। কিশোর গ্যাং মানে শুধু এমনি কিশোর গ্যাং নয়, এই কিশোর গ্যাংয়ের পিছনে রয়েছে মাদকাসক্ত কিশোর, যারা রাত দিন এই সমস্ত মাদক সেবন করে। এই সমস্ত কিশোর গ্যাংয়ের মাধ্যমে সমাজের মধ্যে যত অনৈতিক কাজ, যত রকম পাপাচার, যত বেবিচার, যত রকমের ধর্ষণ, যত রকমের খুন খারাপি, চাঁদাবাজি, সব কিছু এই মাদকাসক্তের কারণেই হচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং মাদক এটা আমাদের সমাজের মধ্যে প্রবেশ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের যে গ্রামের মধ্যে যদি এরকম কোনো মাদকাসক্ত চিহ্নিতভাবে থাকে, এটা যার মাধ্যমে আইনের ব্যবস্থার মাধ্যমে হোক বা সমাজের মানুষের মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। এভাবে যদি না হয় তাহলে তার পরিবার ধ্বংস, পরিবারের মাধ্যমে সেই সমাজ ধ্বংস, সেই সমাজের মধ্যে সেই এলাকা, সেই ইউনিয়ন, সেই উপজেলা আস্তে আস্তে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মাদক জাতীয় দ্রব্য, খমর মানে হচ্ছে মাদক জাতীয় দ্রব্য, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু সব অপবিত্র জিনিস, ওয়াল আনসাবু মানে হচ্ছে আল্লাহর নামে আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে বিভিন্ন রকম তিল নিক্ষেপ করা হতো প্রতিমার নামে। ওই সমস্ত কাজ আল্লাহর কাছে সব কিছু অপবিত্র। এগুলো শুধু অপবিত্র বলে নাই, মিন আমালের শয়তান, আমল মানে হচ্ছে কাজ, শয়তান মানে শয়তানের কাজ। তাহলে মদ, জুয়া, তারপরে লটারি জাতীয় যে সমস্ত জিনিস রয়েছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুন, তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় তোমরা সফলকামদের অন্তর্ভুক্ত হবে। তোমরা যদি মদ সেবন করো, তোমরা যদি জুয়া খেলো, তোমরা যদি লটারি করো, লটারি মানে ওই যুগের মধ্যে ছিল তীর নিক্ষেপ করতো, তীর নিক্ষেপের মাধ্যমে তারা একটা লটারি প্রতিযোগিতা করত। ওই সমস্ত কাজগুলোকে, এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো। সেগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন এবং এগুলোকে শয়তানের কাজ বলেছেন। সুতরাং আপনি আমি আল্লাহর কথা, আমি যদি একজন প্রকৃত মুমিন হয়ে থাকি, আমি যদি আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা হয়ে থাকি, তাহলে আমার দ্বারা এই সমস্ত কাজগুলো কোনোদিন সংগঠিত হওয়া সম্ভব নয়।
কেননা ডাইরেক্ট আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাদক জাতীয় দ্রব্য, ওয়াল মাইসির জুয়া, এই সমস্ত কাজগুলো হচ্ছে মিন আমালি শয়তান, শয়তানের কাজ। একজন প্রকৃত মুসলমান যার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, সেই কোনোদিন এগুলো ধারে কাছেও যেতে পারে না। অনেকে বলবেন, অনেকে ওয়াজের মধ্যে বলবেন, দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন, মদ পান করেছিলেন। জোরে নাউজুবিল্লাহ। ইসলামের আগে সাহাবায়ে কেরামরা মদ নয়, এগুলো মদ বলা হয় না, এগুলো মদ নয়, এগুলো হচ্ছে তারা আঙ্গুর খেজুর এগুলো তারা ভিজিয়ে রেখে এগুলো কি করতো, ওইগুলোর পানি পান করত। ওই পানিগুলোকে পান করার মাধ্যমে ওনারা একটু শক্তি পেতেন, শক্তির মাধ্যমে যুদ্ধের মধ্যে কি করতে পারতেন, যুদ্ধ করতে ওনার সাহস শক্তি যেগুলো প্রয়োজন হতো, এই সমস্ত পানীয় জলের মাধ্যমে এগুলো খেত। এখন এগুলো দু একদিন রাখার পর একটু ওই পানিগুলোর মধ্যে একটু একটু কি হয়, মাদকের মধ্যে একটু নেশা জাতীয় একটু কি হয় প্রভাব থাকতো, যার কারণে এগুলো খেয়ে যখন নামাজের মধ্যে যেত, তারা নামাজের আয়াতের মধ্যে সামান্য একটু এদিক ওদিক হয়ে যেত। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাফে 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 কোরআনের আয়াত নাযিল করার মাধ্যমে এই তাদেরকে নামাজের আগে এই সমস্ত পানীয় জাতীয় যেগুলো শক্তির জন্য খেত, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওই সমস্ত ওই পানীয়গুলো খেতে তাদেরকে নিষেধ করেছিলেন। ডাইরেক্ট মদ তারা ইসলাম গ্রহণ করার আগে এবং পরে কোনোদিন মদ পান করেন নাই। উচ্চাওয়াদি বলুন আলহামদুলিল্লাহ। এগুলো এই মদ নয়, এগুলো আমাদের দেশে মদ নয়। ফানিবাদকে পচিয়ে 10-12 দিন তারপরে খাই যে এই নয়, এগুলো ইয়াবা তারপরে ফেন্সিডিল এগুলোর মতো নয়, তারা হচ্ছে শক্তির জন্য খেত। তাহলে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে আঙ্গুর ভিজিয়ে খেজুর ভিজিয়ে পানীয় যেগুলো শক্তির হওয়ার জন্য খেত, সেখানে একটু একটু মাদকের প্রভাব থাকার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআন নাজিল করার মাধ্যমে বলে দিয়েছেন যে তোমরা আস্তে আস্তে এই সমস্ত পানীয় দ্রব্য থেকে দূরে থাকো, যেগুলোর মধ্যে নেশার ছিটে ফুটাও রয়েছে সেগুলো থেকে তোমরা দূরে থাকো। চাওয়াদি বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে ডাইরেক্ট মাদক জাতীয় দ্রব্য খাচ্ছি, আমরা ডাইরেক্ট ফেন্সিডিল খাচ্ছি, ডাইরেক্ট ইয়াবা সেবন করছি, ডাইরেক্ট তারপর মাদক জাতীয় দ্রব্য খেয়ে আমরা সমাজের মধ্যে চলাফেরা করছি, আর আমরা সমাজের মধ্যে যতগুলো পাপ কাজ রয়েছে সব কিছু সংগঠিত করছি। চাওয়াদি বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই জাতির কি দশা হবে? এই জাতিকে, এই জাতির যুবকদেরকে যদি কন্ট্রোল করা না যায়, সেই জাতি, সেই মুসলমান নামে জাতি আস্তে আস্তে ধ্বংসের পথে যেতে 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 গোটা পৃথিবী নয়, গোটা দেশ নয়, গোটা পরিবার নয়, সমগ্র পৃথিবী তারা ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেভাবে বলেছেন আমাদেরকে দূরে থাকার জন্য, আমরা দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা আপনি রসুলকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমরা যুদ্ধ করার জন্য বিভিন্ন রকম আঙ্গুরের রস খেতাম, খেজুরের রস খেতাম, যেগুলোর মাধ্যমে আমরা শক্তি পেতাম, যেগুলোকে নেশা জাতীয় একটু একটু নেশার প্রভাব থাকে। এখন আমরা মুসলমান হয়েছি, আমাদের সম্পর্কে এগুলো সম্পর্কে একটা বিধান দান, আপনি আমাদেরকে একটা বিধান দান করেন, একটা বিধান দেন, আমরা এখন এগুলো কি পান করতে পারবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, কুল, আপনি তাদেরকে বলে দেন ফিহিমা ইসমুন কাবীরুন, এ সাহাবায়ে কেরামরা তোমরা আগে যে পানীয় দ্রব্য মাদক জাতীয় দ্রব্য খেতে, যে জল পান করতে নেশার জন্য বা শক্তির জন্য, এগুলোর মধ্যে পাপ রয়েছে, তোমরা এগুলো আর খেও না। এগুলো খেলে তোমাদের মধ্যে নেশা জাতীয় উদ্রেক হতে পারে, নেশার প্রভাব হতে পারে, তোমাদের মস্তিষ্ক বিকৃত হতে পারে, সেই জন্য এগুলোর মধ্যে পাপ রয়েছে, তোমরা আর এগুলোর ধারে কাছেও যাবে না। আর কি ফিহিমা ইসমুন কাবীর, এই দুইটা জিনিসের মধ্যে পাপ রয়েছে। ইসমুন কাবীর মানে বড় পাপ রয়েছে। আর কি ওয়া মানাফিউল লিন্নাস, আবার এর মধ্যে কিছু কিছু কি রয়েছে, উপকারিতাও রয়েছে, গুনাহও রয়েছে, আবার উপকারিতা রয়েছে। মদের মধ্যে উপকারিতা রয়েছে, আবার বেশিরভাগ রয়েছে গুনাহ। আল্লাহ এটা বলে দিচ্ছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু মদ এবং জুয়ার মধ্যে যতটুকুটা উপকার রয়েছে তার চাইতে 1000 গুণ বেশি কি রয়েছে, ক্ষতি রয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কি বলে দিচ্ছেন দেখেন, বলছেন যে তোমরা ইসলাম গ্রহণের আগে যে পানীয় খেতে সেগুলোর মধ্যে নেশার প্রভাব রয়েছে, কিন্তু এগুলো খেলে তোমাদের জন্য একটু শক্তি হয়, ঠিক আছে, যুদ্ধের ময়দান তোমরা যুদ্ধ করতে পারবে, শক্তি হবে, কিন্তু শক্তি হওয়ার চাইতেও তোমাদের বেশি
ক্ষতি হবে। এই দুইটা জিনিস, মাদক জাতীয় জিনিস এবং জুয়া, এই দুইটা জিনিস তোমাদের জন্য বড়ই ক্ষতি হবে। কিন্তু তোমরা মনে করবে সাময়িকভাবে লাভ রয়েছে। আপনি জুয়া খেলবেন, 1 গেম লাভ করতে পারবেন, 2 গেম লাভ করতে পারবেন। জুয়া যারা খেলে তারা জানে কিভাবে লাভ করতে হয়। 1বার 2বার লাভ করেছে, যখন সে জুয়ার ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে, 1বার 2বার যখন লাভ করে ফেলেছে, বলেছে আমি তো লাভ করতে পারি, সে এখন জান প্রাণ দিয়ে খেলতে থাকবে। তারপর সে যেগুলো লাভ করেছে প্রথমে সেগুলো শেষ, একটা নেশা সেগুলা। এরপরে যখন তার নেশা ডুবে গিয়েছে, জোয়ান নেশা, সে এখন ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে গিয়ে মা বাবা থেকে টাকা নেবে, একদিন নিবে বলে এটা টাকা নিয়ে আসবে, টাকা নিয়ে আবার জুয়া খেলবে, সেগুলো শেষ, লস। আবার যাবে বউয়ের স্বর্ণ অলঙ্কার রয়েছে, সেগুলো নিয়ে এসে বলে যে আমি একটা ব্যবসার মধ্যে খাটাবো বলে বউয়ের স্বর্ণ অলঙ্কার নিয়ে এসে মাদকের ওই জুয়ার মধ্যে লাগাই ফেললো, সেখানেও লস। এরপরে বলল আমি হয়তো আবার খেললে আবার লাভ করতে পারবো, আবার গিয়ে ঘরের মধ্যে তার যে অংশ রয়েছে, তার যে অংশ তার জায়গা জমি রয়েছে সেগুলো বিক্রি করবে, বন্ধক দিবে, বিক্রি করে সে জুয়ার মধ্যে সে প্রয়োগ করবে, ইনভেস্ট করবে, সেখানেও সে কি হলো, এভাবে করতে 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 নিঃস্ব। তাহলে ওই যে বলেছিলাম আপনি প্রথম সাময়িক একটু লাভ করেছেন জোয়ার মধ্যে, ততটুকু মদও সেভাবে একবার পান করবেন, আপনার একটু গায়ের মধ্যে শক্তি হবে বা একটু শক্তি লাগবে। এরপরে 1বার 2বার 3বার যখন খেতে থাকবেন, আস্তে আস্তে সেটা নেশা হয়ে যাবে, আপনার মস্তিষ্ক আস্তে আস্তে বিকৃত হতে হতে আপনি আর মানুষ থাকবেন না, তো চতুষ্পদ জন্তুর সাথে আপনি নিকৃষ্ট হয়ে যাবেন। চাওয়াদি বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন মধ্যে বালহুম আদল, মানে চতুষ্পদ জন্তু তার আপনার চাইতে আমার চাইতে উত্তম হবে। চতুষ্পদ জন্তুদেরকে আমরা জবে করে খেতে পারি, কিন্তু যেই মানুষ অমানুষ হয়ে গিয়েছে, যে মানুষ মাদক দ্রব্যের নেশার মধ্যে পড়ে, জুয়ার নেশার মধ্যে পড়ে, এই সমস্ত খারাপ কাজের নেশার মধ্যে পড়ে যেই যুবক, যেই মানুষ খারাপ হয়ে গেছে, সে একটা চতুষ্পদ জন্তু চাইতেও কি নিকৃষ্ট হয়ে গেল। চতুষ্পদ জন্তুকে তো আমরা জবে করে খেতে পারি, একজন মানুষ যদি এরকম অমানুষ হয়ে যায় তাকে জবে করে খেতে পারবেন না। সমাজের মধ্যেও বোঝা, দেশের মধ্যেও বোঝা, পরিবারের জন্য বোঝা, সেই মানুষ দিয়ে কোনো কাজ, কোনো মানুষ কোনো উপকৃত হতে পারবে না, আল্লাহ বা আল্লাহ রসুলও কোনো উপকৃত হতে পারবে না, ইসলামও কোনো উপকৃত হতে পারবে না। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত কাজ থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বনি ইসরায়েলের একজন যুবক, একজন আবেদ, উনি কি করেছেন, উনি মোটামুটি আল্লাহ এবং ওই যুগের যিনি রসুল ছিলেন ওই রসুলের পর ঈমান এনেছিলেন, এবং ওই সময় উনি কি করেছিলেন, বা ইসলামের বা ওই সময় ইসলামের যে কর্মকাণ্ড ছিল এগুলো পালন করতেন। কিন্তু একদিন ওই যেই রাজার আন্ডারে, যে রাজার দরবারের মধ্যে উনি কাজ করতেন, ওই দরবারের একজন খাদেম, একজন রানীর খাদেম বলেন বা রানী বলেন, ওই আবেদকে একদিন ডাকলেন, তার রুমের মধ্যে, কামরার মধ্যে ডাকলেন, দাসীকে দিয়ে ডাক পাঠালেন, অমুক যুবককে আমার খাস কামরার মধ্যে ডাকো, আমার কামরার মধ্যে ডেকে নিয়ে আসো। দাসী গেলেন, ওই আবেদ ওই যুবককে, আল্লাহওয়ালা যুবককে ডেকে আনলেন, বললেন রানী সাহেবা আপনাকে ডেকেছেন, আপনি আসুন, অন্দরমহলে আপনাকে ডেকেছেন, রানীর খাস কামরার মধ্যে ডেকেছেন। তখন উনি আসলেন, যেহেতু রানীর ডাক, রানী যেহেতু ডাক দিয়েছেন যেতে হবে, রাজা রানীর আদেশ অমান্য করা যাবে না, ডাক দিয়েছেন, উনি বলছেন অবশ্যই শিরোধার্য, রানীর আদেশ পালন করা শিরোধার্য, আমি যাব। তখন দাসীর সাথে উনি গেলেন, দাসী ওনাকে নিয়ে যেতে লাগলেন খাস কামরার মধ্যে। উনি যাওয়ার সময় দাসী একটা রুমের মধ্যে প্রবেশ করছেন, দরজাটা বন্ধ করে দিচ্ছেন, আর একটা রুমের মধ্যে প্রবেশ করছেন, দরজাটা বন্ধ করে দিচ্ছেন। এভাবে 1টা 2টা 3টা করতে করতে যেই সমস্ত কামরা দিয়ে প্রবেশ করেছেন, ওই কামরার দরজাগুলো বন্ধ করে দিয়ে উনি যখন রানীর খাস কামরার মধ্যে প্রবেশ করলেন, তখন ওই খাস কামরার দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পর এবার রানী বললেন, আপনাকে আমি ডেকে এনেছি এই জন্য নয় যে আপনাকে কিছু সাক্ষ্য দিতে হবে বা কোনো একটা বিধান পালন করতে হবে, আমার আদেশ পালন করতে হবে, আপনাকে সেই জন্য ডাকি নাই। আপনাকে দেখেছি আমি 3টা কারণে। একটা হচ্ছে, হয়তো আমি আপনাকে একটা কুপ্রস্তাব দিব, এটাতে রাজি হতে হবে। কি হতে হবে? একটা কুপ্রস্তাব দিব, এটাতে রাজি হতে হবে। 3টা আদেশ দিব, 3টা থেকে যে কোনো একটা পালন করতে হবে, না হলে এখান থেকে যাওয়া যাবে না। এখান থেকে যাওয়া মানে তোমার গর্দান চলে যাওয়া। তোমাকে এমন একটা অপবাদ দিব, রাজা বাধ্য হবে যে তোমার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য।
আরেকটা শিশু রয়েছে, দেখো এই শিশুকে হত্যা করতে হবে। আবার দেখতে পাও অমুক জায়গার মধ্যে একটা মদের বোতল রয়েছে, ওই মদের বোতল থেকে এক ডুব মদ পান করতে হবে, অথবা গোটা মদের বোতল খেয়ে ফেলতে হবে। এই তিনটা কাজ তোমাকে করতে হবে। এই তিনটা থেকে তুমি যে কোনো একটা কাজ না করে আমার এই কাজ কামরা থেকে বের হওয়ার সুযোগ নাই। রানী কয়টা আদেশ দিলেন? তিনটা আদেশ। একটা হচ্ছে হয়তো এখানে একটা শিশু দেখা যাচ্ছে, এই শিশুকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। আবার না হয় এখানে একটা মদের বোতল রয়েছে, এই মদের বোতল থেকে একটু মদ পান করতে হবে। অথবা আমি একটা খারাপ প্রস্তাব দিব, আমার সাথে জানাবে বিচার করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই আল্লাহওয়ালা যুবক দেখতে পেলেন, উনি যেহেতু আল্লাহর ওই যুগের নবীর উপর ঈমান এনেছেন, ওনার দ্বারাই জানাবে বিচার করা সম্ভব নয়, এটা মহাপাপ। যেহেতু জানাবে বিচার এগুলো শয়তানের কাজ, এবং উনি বললেন আমি শিশু হত্যা করতে পারবো না, হত্যা করা হচ্ছে মহাপাপ। আমি একজন শিশুকে হত্যা করা মানে ওই যুগের মধ্যে যতগুলো শিশু রয়েছে সবাইকে হত্যা করা শামিল। উনি চিন্তা করলেন সবচাইতে একটা কম গুনাহ হবে, বা কাউকে মারাও হলো না, জানাবে বিচারও করা হলো না, আমি শুধুমাত্র এক বোতল মদ খেয়ে ফেললে হয়তো আমি এই দশা থেকে মুক্তি পেতে পারি। তখন উনি কি করলেন, ওই যে মদের বোতল ছিলেন সেখান থেকে মদগুলি খেয়ে ফেললেন। মদ যখন খেয়ে ফেললেন, ওনার মস্তিষ্ক এখন বিকৃত হয়ে গেল। উনি এখন মস্তিষ্কে যখন নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফেললেন, ওনার মস্তিষ্ক আর ঠিক নাই। উনি যে একজন আল্লাহর বান্দা, উনি যে একজন মানুষ, এটাই হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে সেই কি করলো, খারাপ কাজ করে ফেললো, যারা ব্যভিচার করলো। আবার যে শিশুটা ছিল ওই শিশুকেও কি করে দিল, হত্যা করে দিল। চাওয়াত দিয়ে বলো নাউজুবিল্লাহ। সেই যদি হয়তো জানা ব্যভিচার করতো, শুধু একটা কাজ করতো, অথবা ওই সন্তানকে যদি হত্যা করতো একটা কাজ করতো, কিন্তু মদ খাওয়ার কারণে সে তিনটা কাজ করে ফেললো। কিন্তু এটাই দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে ওই যুবক যখন মদ পান করলো, সেই সব গুনাহের কাজের মধ্যে নিজেকে কি করলো, অন্তর্ভুক্ত হয়ে ফেললো। এভাবে সেই সব কাজ করলো, খারাপ কাজ করলো। তাহলে দেখা যায় একটা পরিবারের মধ্যে যদি মাদকাসক্ত থাকে, একজন যুবক যদি মাদকাসক্ত হয়, সেই পরিবারকে তিলে 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 ধ্বংস করে দিবে। সেই পরিবারের মা বাবার সিকিউরিটি নাই, ভাই বোনের সিকিউরিটি নাই। আপনারা দেখবেন মাদকাসক্ত একজন মেয়ে কিভাবে একজন বড় পুলিশ কর্মকর্তাকে ঘুমের মধ্যে অচেতন করে কিভাবে তাদেরকে গলা কেটে হত্যা করলো। এই সমস্ত ঘটনাগুলো তো আপনারা দেখেছেন। যে সমস্ত ঘরের মধ্যে পরিবারের মধ্যে এই সমস্ত মাদকাসক্ত ইয়াবা ট্যাবলেট সেবনকারী রয়েছে, ফেন্সিডিল, হিরোইন, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করে, সেই পরিবার ধ্বংস। সেই পরিবার ধ্বংস হওয়া মানে সেই সমাজ ধ্বংস। সেই সমাজ ধ্বংস হওয়া মানে সেই ইউনিয়ন, সেই উপজেলা, সেই জেলা, সেই সবখানে ক্ষতি করবে। সেই জন্য আমরা সময় সংক্ষেপ, সেই জন্য আমি এতটুকু বলবো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত মাদকাসক্ত মাথাচাড়া দিয়ে উঠছে কিনা। আমি যদি একজন সমাজের সচেতন নাগরিক হই, আমি যদি সমাজকে নিয়ে চিন্তা করি, আমি যদি সমাজের মেম্বার হই, চেয়ারম্যান হই, আমি যদি কর্তা হই, সর্দার হই, আমি আমার সমাজ সম্পর্কে খেয়াল রাখতে হবে। আমার যুবক ভাইয়েরা কোন দিকে যায়, আমার যুবকেরা কোন পথে যায়, আমার যুবকেরা মাদকের করার ক্লাসের মধ্যে নিপতিত হয়েছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে যদি এগুলো খেয়াল না করি, তাহলে আপনি করবেন খাক, ও মাদক সেবন করুক, ও ইয়াবা ট্যাবলেট সেবন করুক, কোনো সমস্যা নাই। সে তো তার পরিবারের ক্ষতি হবে, নিজের ক্ষতি করবে। নো, উনি শুধু ওনার পরিবারকে ধ্বংস করবেন, উনি আপনারও ক্ষতিকর হবে। আপনি রাস্তা দিয়ে আসার সময় ওই মাদকাসক্ত, ওই ইয়াবা ট্যাবলেট সেবনকারী আপনাকে আক্রমণ করবে, আপনিও তার হাত থেকে রেহাই পাবেন না। সেই জন্য আপনাকেও সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। এভাবে যার যার জায়গা থেকে যদি আমরা এই সমস্ত কথা বললে তো অনেক সময় লাগবে। সেই জন্য অনেক আরও ক্ষতিকর দিক রয়েছে। এগুলো তো শুধু দুনিয়াবি ক্ষতিকর দিক, কিন্তু আখিরাতের মধ্যে তো অসংখ্য ক্ষতির প্রভাব রয়েছে। এগুলো অনেক ঘটনা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকু কথা সংক্ষেপে বলতে চাই, মাদকের করাল গ্রাস থেকে যদি আপনি নিজের পরিবারকে বাঁচাতে না পারেন, নিজের সন্তানকে বাঁচাতে না পারেন, আপনার ভাই, আপনার পরিবারের সদস্যদেরকে যদি রক্ষা করতে না পারেন, সেই সন্তান শুধু আপনাকে ধ্বংস করবে না, আপনার এই সন্তান আপনার এলাকাকে ধ্বংস করে দিবে। সেই জন্য আমাদের যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে, যুবক ভাইদেরকে নিজেদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। সাময়িক আনন্দের জন্য, সাময়িক শক্তির জন্য, সাময়িক নিজেকে একটু প্রফুল্ল রাখার জন্য আপনি এই সমস্ত দ্রব্য মাদক সেবন করবেন, আপনার টাকা পয়সা, আপনার আকল, জ্ঞান, সম্পদ, আপনার সম্মান, মর্যাদা সব কিছু ভুলণ্ঠিত হবে। আপনি শেষ, একেবারে শেষ।
সেই জন্য সময় থাকতে যারা এই সমস্ত পথের মধ্যে পা দিয়েছেন আপনারা দূরে থাকবেন। আপনি নিজেও বেঁচে থাকেন, পরিবারকেও বাঁচান, সমাজকেও বাঁচান, রাষ্ট্রকেও আপনার করাল কাছ থেকে বাঁচান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।